আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চলছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, গ্রেপ্তার 1043, 6 অস্ত্র উদ্ধার। দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। আজ রাত থেকে শুরু হয় অভিযানে 2 দিনে বাংলাদেশে 1043 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এরপর জানাবো নিরাপত্তা কাঠামোয় ঘাপটি মেরে থাকা গোষ্ঠী স্বাধীনতা নষ্ট করতে সক্রিয়। সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে বাংলাদেশকে দুর্বল করার একটি ধারাবাহিক প্রক্রিয়া চলমান রয়েছে। আজ ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এমন কথা বলেছেন। এদিকে জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারছেন না আনিস আলমগীর। সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেয়ার পর তাকে রিমান্ড দেওয়া হয়েছে। এরপর তাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তিনি স্বৈরাচারের দোসর হিসেবে যে কাজ করছেন, ভারতের দালালি করছেন, সেসব বিষয় নিয়ে তিনি সদুত্তর দিতে পারছেন না। জানাবো ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় দিবসে প্রতিরোধ কর্মসূচি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ 16 ডিসেম্বর বিজয় উৎসবের দিন নয়, এটি প্রতিরোধের দিন। ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বিজয় দিবসে আমাদেরকে আরও শক্ত হতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর উদ্যোগের অভাব দেখছি, বললেন শিবিরের সেক্রেটারি। ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর উদ্যোগের অভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, প্রশাসনে বিপুল জনবল ও অর্থ বিনিয়োগ সত্ত্বেও সন্ত্রাসীদের তৎপরতার বিরুদ্ধে এবং হাদির উপর হামলার ঘটনায় দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চলছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, গ্রেপ্তার 1043, 6 অস্ত্র উদ্ধার। দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট আবারও শুরু হয়েছে। এটি হচ্ছে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ফেজ। অবস্থায় অপারেশন ডেভিল হান্টের প্রথম ফেজ এর আগে শুরু হয়েছিল, যখন মুক্তিযোদ্ধা মন্ত্রী সাবেক আকব মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল আওয়ামী দুর্বৃত্তরা। হামলায় একজন নিহত হয়, পাশাপাশি 3 জন আহত হয়। এরপরই অপারেশন ডেভিল হান্ট প্রথম ফেজ শুরু হয়। এখন অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ফেজ চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্র না থাকে, সেসব অস্ত্র অবশ্যই উদ্ধার করতে হবে। এরপরই অপারেশন ডেভিল হান্ট 2 এর ফেজ চালু হয়েছে এবং সরকারি পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্টের ফেজ চালু হওয়ার পর থেকে তারা ব্যাপক আকারে সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে বাংলাদেশে যেসব আগ্নেয়াস্ত্র রয়েছে, যারা এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং দেশের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে বাচ্চারা এই ধরনের কর্মকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত
নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে দেখভাল করছেন। তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছেন। নিরাপত্তা কাঠামোয় ঘাপটি মেরে থাকা গোষ্ঠী এখন বাংলাদেশে বিপ্লবীদের হত্যা করতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে সক্রিয়। সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে বাংলাদেশের ভিতরের অবস্থা তারা নাজুক করে রেখেছে। ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন কিন্তু ভারত মূলত দুটি রাষ্ট্রকে তারা ভাগ করে দিয়েছিল এবং তারা এই রাষ্ট্রকে ভাগ করে দেওয়ার ফলে তারা মূলত বাংলাদেশটাকে একরকম বিচ্ছিন্ন করে দিয়েছিল পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশকে তারা ভাগ করে দেওয়ার ফলে বাংলাদেশটাকে একরকম স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হয়েছিল। তবে বাংলাদেশ ছিল ভারতের করদ রাজ্য, আর এই করদ রাজ্য কখনোই ভালো কোনো রাষ্ট্রে পরিণত হতে পারেনি। তার জন্য সম্পূর্ণ দায়ভার তৎকালীন শেখ মুজিবুর রহমানের। আর বর্তমান যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন বাংলাদেশটাকে সবথেকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে চেলাবেলারা রয়েছে তারা বাংলাদেশটাকে একরকম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। দেশের প্রতিটি মানুষ সেই আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে এবং কাজ করছে, কিন্তু তারা ভারতে থেকে অমুককে মেরে ফেলো, তমুককে মেরে ফেলো ইত্যাদি নানা রকম কথা বলে বাংলাদেশের প্রতিটি মানুষকে তারা ভয় দেখাতে চায়। তাদেরকে মনে রাখতে হবে বিপ্লবীরা কখনোই ভয় পায় না। তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটি আমরা রুখে দেব। আমরা সর্বদলীয় জোটের মাধ্যমে ভারতকে আমরা যে কোনো মুহূর্তে আমরা সবসময় ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে কাজ করব। জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারছেন না আনিস আলমগীর। সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। তবে জিজ্ঞাসাবাদে কিছু বিষয় সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে কারণে তাকে রাতে ডিবির কার্যালয়ে থাকতে হচ্ছে। আজ ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয় উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু ওনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই আজ ওনাকে ডিবির কার্যালয়ে থাকতে হবে। এর আগে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয় আদালত। এবং তাকে যেহেতু তিনি শেখ হাসিনা এবং ভারতের মদতপুষ্ট একজন সাংবাদিক, তাই অবশ্যই তাকে এজন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাকে হেফাজতে নেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে এবং এই অভিযোগগুলো খতিয়ে দেখছে বাংলাদেশের নির্বাচন বিশেষজ্ঞ এবং যারা বাংলাদেশের আইন প্রয়োগকারী তারা সবাই বলছে তিনি স্বৈরাচারী শেখ হাসিনার দোসর এবং তিনি বাংলাদেশটাকে কখনোই ওন করতে পারেননি, এজন্য তিনি এগুলো করছেন। এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা মনে করি যারা বাংলাদেশকে ওন করে না, বিপ্লবকে ধারণ করে না, তারা বাংলাদেশের কখনো এদেশের মানুষের জন্য তারা কোনো ভূমিকা রাখতে পারবে না। তারা শুধু নিজের স্বার্থ হাসিল করছে, ভারতের কাছ থেকে টাকা খাচ্ছে। তারা বাংলাদেশকে সবসময় অস্থিতিশীল করে তুলেছে। এই ব্যক্তিগুলো মূলত বাংলাদেশটাকে কখনোই ওন করে না। তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র প্রক্রিয়া চালু রেখেছে। এরা পুরো বাংলাদেশটাকে একরকম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সব সাংবাদিক নামের কলঙ্করা অবিলম্বে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে এবং সরকার সেভাবেই কাজ করছে। ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় দিবসে প্রতিরোধ কর্মসূচি এনসিপির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে আরও বেশি সোচ্চার হতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, কাজ করতে হবে। তারা বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যেভাবে তারা প্রতিনিয়ত বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান করছে, তারা শুধুমাত্র তাদের শেখ
হাসিনা ফ্যাসিস্টকে সবথেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে তাদের দেশে জায়গা করে রেখেছে। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রতিটি নাগরিককে আরও বেশি সচেতন হতে হবে। দেশের প্রতিটি জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশটা আমাদের, সুতরাং এ দেশটা নিয়ে আমাদের সবাইকে আরও বেশি ভাবতে হবে। দেশটা আমাদের, এখান থেকে কোনো স্বৈরাচারের দোসরকে আর পয়দা হতে দেয়া যাবে না। সেই ব্যাপারটি আমাদেরকে আরও বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিজয় দিবসের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখব। দেশের প্রতিটি মানুষ এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অনেক বেশি সচেতন। তারা বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় এবং তারা দেশটাকে ওন করে তারাই এদেশের প্রকৃত সুযোগ্য সন্তান। তাদের ভয় নেই, তাদের পাশে থাকবো আমরা বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।